কোশ্চেন আমার কি আছে ফার্স্ট দেখে নিই আমরা। বলেছে P163 বিন্দু থেকে x/1 = y-1/2 = z-2/3 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তারপরের কোশ্চেন কি বলে দেওয়া আছে, প্রদত্ত বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। P163 বিন্দু থেকে অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করো। P16 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখা সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর সংযোগ সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এই যে কোশ্চেন, এতগুলো কোশ্চেন সেট করেছি আমি এখানে, যে এতগুলো কোশ্চেন সেট করেছি, যত টাইপের কোশ্চেন হয় সব কোশ্চেনগুলো একটা কোশ্চেনের সাথে মার্চ করে সলভ করি। তাহলে যে কোনো কোশ্চেন যখন এক্সামে আসবে তখন আমরা সেগুলো এই কনসেপ্ট দিয়ে সব কোশ্চেন সলভ করা যাবে। তাহলে ফার্স্ট এক একটা যদি কোশ্চেন আমি সলভ করি, তাহলে ফার্স্ট কি বলা ছিল আমার কোশ্চেন, কি বলা ছিল, P163 বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। সবচেয়ে যেটা আগে আমাকে দেখতে হবে, আমরা থার্ড সেমিস্টারে কী করেছি, এমসিকিউ কোশ্চেন সলভ করেছি। ফোর্থ সেমিস্টারে তো আমাকে লিখে লিখে প্রবলেম সলভ করতে হবে। তাহলে কীভাবে লিখতে হয় সেটা মেনলি দেখতে হবে। আমরা তো সবাই ক্যালকুলেশন তো করে দেবো, কিন্তু না ঠিকঠাক লিখলে এক্সামিনার নাম্বার দেবে না। তাহলে কীভাবে লিখবো সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে ফার্স্ট আমার কোশ্চেনটা আমরা কি সলভ করব। প্রথমে কি বলেছি, পি বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমি ফার্স্ট হেডিং করছি ফার্স্ট কোশ্চেন। তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তাহলে পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়, এটা প্রথমে আমরা সলভ করব। তাহলে ফার্স্ট কিভাবে সলভ করব, তাহলে আমরা যদি ফিগার ড্র করে নিই, সাইডে একটা যদি ফিগার ড্র করে নিই, তাহলে আমি ধরে নিলাম এটা আমার সরলরেখাটা দেওয়া আছে, তাহলে সাপোজ পি বিন্দু আমি ধরলাম এখানে আছে। তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেটটা কত দেওয়া আছে, 163। তাহলে গিভেন সরলরেখাটার সমীকরণ আমার কী দেওয়া আছে, x/1 = y/1/2 = z-2/3। তাহলে আমাকে কী করতে হবে, বলেছে পাদবিন্দু স্থানাঙ্ক। তাহলে পাদবিন্দু স্থানাঙ্ক বলতে পি বিন্দু থেকে যদি আমরা এই স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, সাপোজ আমি ধরলাম এই পাদবিন্দু স্থানাঙ্কটা হচ্ছে কিউ। তাহলে কিউ হচ্ছে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু। তাহলে আমরা যে কোনো বিন্দু বলতে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা প্যারামেট্রিক ফরম্যাটে ধরে নিতে পারবো। সাপোজ এটা ইকুয়াল টু যদি ল্যামডা ধরে নিই, এখান থেকে আমরা তাহলে এক্সের ভ্যালুটা কত পেয়ে যাব, ল্যামডা। ওয়াইয়ের ভ্যালুটা কত পেয়ে যাব, 2λ + 1। জেডের ভ্যালুটা কত পেয়ে যাব, 3λ + 2। তাহলে এই সরলরেখার উপর কী হচ্ছে, যে কোনো একটা বিন্দু। তাহলে এই সরলরেখার প্যারামেট্রিক আকার সমীকরণ আকারে এই কিউ বিন্দু স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম। এরপর লিখতে হবে কীভাবে, যেভাবে লিখছি সেইভাবে লিখলে পুরো ফুল মার্কস পাওয়া যাবে, এক্সামিনার একটা নাম্বারও কাটবে না। তাহলে ফার্স্ট আমরা কি লিখব, প্রদত্ত সরলরেখার সমীকরণটি হলো x/1 = y-1/2 = z-2/3 এবং প্রদত্ত
বিন্দুর স্থানাঙ্ক P163 ধরি P163 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কিউ ল্যামডা, 2 ল্যামডা প্লাস 1, 3 ল্যামডা প্লাস 2। তাহলে পি পয়েন্ট পেয়ে গেছি, কিউ পয়েন্ট পেয়ে গেছি। আমরা দুটো বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ তো বের করতে পারি। আবার দুটো পয়েন্ট দেওয়া থাকলে তাদের ডিরেকশন রেশিও বের করতে পারি। তাহলে পি পয়েন্ট দেওয়া আছে, কিউ পয়েন্ট দেওয়া আছে, অতএব পি ও কিউ বিন্দুর সংযোগ রেখার ডিরেকশন রেশিও গুলি হলো, তাহলে সাপোজ সেইগুলোকে যদি A1, B1, C1 ডিনোট করি, A1 বলতে এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, এখানে ল্যামডা, এখানে 1, তাহলে এখানে আসবে কত, ল্যামডা মাইনাস 1। B1টা কত আসবে, এখানে আছে 2 ল্যামডা প্লাস 1, এখানে আছে 6, তাহলে 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 6, দ্যাট ইজ কত হয়ে যাবে, তাহলে 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 6, তাহলে 2 ল্যামডা মাইনাস 5। C1 ইকুয়াল টু ছিল কত, 3 ল্যামডা প্লাস 2, এখানে 3, তাহলে C1 ইকুয়াল টু চলে আসবে কত, 3 ল্যামডা প্লাস 2 মাইনাস 3 ল্যামডা মাইনাস 1। এটা তো পি আর কিউ বিন্দুর, তো পি আর কিউ বিন্দু সংযোগ সরলরেখার দিক অনুপাতগুলো পেলাম। আবার যে সরলরেখাটা দেওয়া ছিল তার দিক অনুপাতগুলো কত দেওয়া আছে, আবার প্রদত্ত সরলরেখার দিক অনুপাত গুলি হলো, সেইগুলোকে যদি A2, B2, C2 ধরে নিই, তাহলে A2 ইকুয়াল টু কত আছে, 1, B2 ইকুয়াল টু 2, C2 ইকুয়াল টু 3, তাহলে A2 ইকুয়াল টু 1, B2 ইকুয়াল টু 2, C2 ইকুয়াল টু 3। তাহলে পি কিউ লাইন আর গিভেন লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার, যেহেতু পি বিন্দু থেকে এই সরলরেখার উপর কিউ পারপেন্ডিকুলার ড্র করেছি, পি কিউ পারপেন্ডিকুলার, তাহলে পি কিউ সরলরেখা আর গিভেন সরলরেখা পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে দুটো সরলরেখা পারপেন্ডিকুলার টু ইচ আদার হলে তাদের ডিরেকশন রেশিওর প্রোডাক্টের সাম 0 হয়। তাহলে কী লিখব, যেহেতু প্রদত্ত সরলরেখা এবং পি কিউ সরলরেখা পরস্পর লম্ব, তাহলে অতএব কি আসবে, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। তাহলে ভ্যালুগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, A1 A2, B1 B2, C1 C2, তাহলে A1 A2 বলতে 1 ইন্টু ল্যামডা মাইনাস 1 বলতে ল্যামডা মাইনাস 1 থাকছে, B1 B2 বলতে 2 ইন্টু 2 ল্যামডা মাইনাস 5, C1 C2 বলতে 3 ইন্টু 3 ল্যামডা মাইনাস 1 ইকুয়ালস টু 0।
তাহলে এখান থেকে কত আসছে, ল্যামডা মাইনাস 1, 4 ল্যামডা মাইনাস 10 প্লাস 9 ল্যামডা মাইনাস 3। তাহলে এখানে ল্যামডা, 4 ল্যামডা, 9 ল্যামডা, তাহলে 9 4 13 প্লাস 1 14 ল্যামডা মাইনাস 1 মাইনাস 10 মাইনাস 13, তাহলে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 14 ল্যামডা ইকুয়াল টু 14, তাহলে এখান থেকে পেলাম ল্যামডার ভ্যালু 1। তাহলে ল্যামডার ভ্যালু 1 পেয়ে গেছি, মানে তাহলে আমরা ফুটের কোঅর্ডিনেটটা ধরেছিলাম ল্যামডার ফরম্যাটে, কিউ ইকুয়াল টু ল্যামডা কমা 2 ল্যামডা প্লাস 1 3 ল্যামডা প্লাস 2। তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিলেই আমরা ফুটের কোঅর্ডিনেটটা পেয়ে যাব। তাহলে ল্যামডার ভ্যালু আমরা কত পেয়েছি, ল্যামডার ভ্যালু পেয়েছি 1, ল্যামডার ভ্যালু 1 পেয়েছি। তাহলে ল্যামডার ভ্যালুটা যদি বসিয়ে দিই আমরা, তাহলে কিউ বিন্দু ছিল, কিউ বিন্দু স্থানাঙ্ক, অতএব কিউ বিন্দু বলতেই পাদবিন্দু, কিউ বিন্দু স্থানাঙ্ক বলতে অতএব পাদবিন্দুর স্থানাঙ্ক হলো কিউ। কিউটাই কত ছিল, ল্যামডা কমা 2 ল্যামডা প্লাস 1 কমা 3 ল্যামডা প্লাস 2। ল্যামডার ভ্যালু তো পেয়ে গেছি, ল্যামডার ভ্যালু 1 পেয়েছি। তাহলে ল্যামডার ভ্যালু যদি 1 বসিয়ে দিই, এটা 1 হয়ে যাবে। ল্যামডার ভ্যালু 1 বলতে 2 ইন্টু 1 1 প্লাস 1 3 হবে, এখানে 1 3 প্লাস 2 5 1 3 5। তাহলে পাদবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে এখানে যে কোশ্চেন ছিল ফার্স্ট কোশ্চেন, পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম। তাহলে এটা হলো ফার্স্ট কোশ্চেন। এরপর কোশ্চেন কি আছে, প্রদত্ত বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব নির্ণয় করো। লম্ব দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে লম্ব দূরত্ব বের করতে গেলে ফার্স্ট আমাকে ফুটের কোঅর্ডিনেটটা, তো আমাকে লম্ব দূরত্ব বলতে কি পি পয়েন্ট এটা পেয়ে গেছি, কিউ পয়েন্ট এটা পেয়ে গেছি। তাহলে লম্ব দূরত্ব বলতে পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব বের করলেই সেটাই না লম্ব দূরত্ব। তাহলে পি পয়েন্ট পেয়ে গেছি, কিউ পয়েন্ট, তাহলে আমার লম্ব দূরত্ব বলতে পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স ফর্মুলা লাগালে আমরা লম্ব দূরত্ব পেয়ে যাব। তাহলে সেকেন্ড পার্টে আমরা কি করব, সেকেন্ড পার্টের কোশ্চেন কি ছিল, লম্ব দূরত্ব নির্ণয়। তাহলে প্রদত্ত বিন্দু P163 থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। তাহলে আমরা এই পার্টটা এরপর সলভ করি। সলভ করার কিছুই নেই, অলরেডি আমাদের সলভ হয়ে গেছে। তাহলে আমরা ফুটের কোঅর্ডিনেট তো আমরা পেয়ে গেছি, এই ফুটের কোঅর্ডিনেটটাই কত পেয়ে গেছি, এখানে 1 3 5। আবার গিভেন পয়েন্ট কত দেওয়া ছিল, 1 6 3। তাহলে লম্ব দূরত্ব বলতে পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। অতএব P163 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব ইকুয়ালস টু পি ও কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পি পয়েন্ট কত পেয়েছি আমরা, পি পয়েন্ট তো গিভেন পয়েন্ট কত আছে 163। কিউ পয়েন্ট কত আছে, কিউ পয়েন্ট তো বের করে নিয়েছি 1 3 5। তাহলে ডিস্টেন্স ফর্মুলা লাগাবো, ডিস্টেন্স ফর্মুলা পি কিউ লেন্থটা কত আসবে, তাহলে একটা আছে আমার x1 y1 z1, একটা x2 y2 z2। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, 1 মাইনাস 1 হোল স্কোয়ার, 6 মাইনাস 3 তার হোল স্কোয়ার, 3 মাইনাস 5 তার হোল স্কোয়ার,
তাহলে ফার্স্ট টার্মটা তো 0 হয়ে গেছে। এটা 6 - 3 বলতে 3, 3 স্কোয়ার বলতে 9, 3 - 5 বলতে 2, 2 স্কোয়ার বলতে 4। তাহলে এটা ভ্যালু কত আসছে? √13 ইউনিট। তাহলে এই পিকিউ ডিস্টেন্স বলতেই হয়ে গেছে প্রদত্ত বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে সেকেন্ড কোশ্চেন হলো। থার্ড কোশ্চেন কি আছে? পি বিন্দু থেকে অঙ্কিত লম্বের সমীকরণ বের করতে বলেছে। অঙ্কিত লম্ব বলতে কোনটা ছিল? লম্ব বলতে কোনটা ছিল? পিকিউ। এই যে লম্বটা, এটা একটা সরলরেখা, এর সমীকরণটা বের করতে হবে। এর সমীকরণটা বের করতে গেলে আমরা দুটো বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ তো বের করতে জানি। তাহলে এটাও একটা কোশ্চেন হতে পারে, লম্বের সমীকরণ বের করতে হবে। লম্বের সমীকরণ কিভাবে বের করব? তাহলে লম্বের সমীকরণ নির্ণয়। তো লম্বের সমীকরণ নির্ণয়। তাহলে লম্ব বলতে পি আর কিউ বিন্দু। তাহলে পি বিন্দু তো আছে কত? 1, 6, 3। কিউ বিন্দু কত আছে? 1, 3, 5। তাহলে অতএব লম্বের সমীকরণটি হলো, তাহলে 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো। 2 পয়েন্ট ফর্মুলা, এটা x1 y1 z1, এটা x2 y2 z2। তাহলে কী ছিল? x - x1 বাই x2 - x1, 1 - 1 বলতে 0, y - y1, y - 6, y2 - y1, 3 - 6 বলতে -3, z - z1, z - 3, z2 - z1, 5 - 3, 2। তাহলে এটাই আমার কি হয়ে গেল? লম্বের সমীকরণ। তো লম্বের সমীকরণ বলতে আমরা পি বিন্দু থেকে যে কিউ বিন্দু ড্র করেছিলাম, এই পি কিউ সংযোগ সরলরেখা সমীকরণটা হচ্ছে লম্বের সমীকরণ। বোঝা গেল? এরপর লম্বের সমীকরণ হলো। এরপরের কোশ্চেন কি বলা ছিল? P16 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রতিবিম্ব বিন্দু, তাহলে প্রতিবিম্বের কনসেপ্ট তো আমরা সবাই জানি। তাহলে প্রতিবিম্বের কনসেপ্ট, তাহলে পি বিন্দু তো এটা ছিল, কিউ বিন্দু আমার এটা আছে। তাহলে আমরা কি জানি? পার্টিকেল থেকে মিররের ডিস্টেন্স, এটাকে তাহলে এই সরলরেখাটাকে এখন মিরর হিসাবে কনসিডার করতে হবে। পার্টিকেল থেকে মিররের ডিস্টেন্স আর মিরর থেকে ইমেজের ডিস্টেন্স সবসময় সেম হয়। তাহলে আমরা যদি একটা সেম ডিস্টেন্সে সাপোজ এটা ধরলাম তার, এটা ধরে নিলাম তার ইমেজ পয়েন্ট, প্রতিবিম্ব বিন্দু, সেটাকে সাপোজ পি ড্যাশ দিয়ে ডিনোট করলাম। পি ড্যাশটাকে সাপোজ আলফা, বিটা, গামা। তাহলে পি আর পি ড্যাশ, পি থেকে কিউ এর দূরত্ব যা, কিউ থেকে পি ড্যাশ বিন্দুর দূরত্ব সেম দূরত্ব। তাহলে পি আর পি ড্যাশের মধ্যবিন্দু কত? মিডিল পয়েন্ট হয়ে যাবে কিউ। তাহলে মিডিল পয়েন্ট কিউ এর কোঅর্ডিনেট তো পেয়ে গেছি। তাহলে কীভাবে লিখতে হবে সেটা আগে দেখে নিই, কীভাবে লিখতে হবে। তাহলে এর পরের পার্টে আমরা কি বের করব? প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয়, প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তাহলে এই পার্টটাতে আমরা করব প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। প্রদত্ত সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তাহলে আমরা ধরে নিই পি বিন্দুর প্রদত্ত সরলরেখা সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা, বিটা, গামা। ধরে নিই তাহলে লিখব কি? ধরি
P163 বিন্দুর প্রদত্ত সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক পি ড্যাশ আলফা বিটা গামা। তাহলে পি ড্যাশের মধ্যবিন্দু কিউ, তাহলে কিভাবে লিখব, যেহেতু কিউ পয়েন্টের তো কোঅর্ডিনেট আমরা বের করে নিয়েছি, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত বের করেছিলাম 135, যেহেতু কিউ 135 হলো P163 এবং পি ড্যাশ আলফা বিটা গামা এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর প্রপার্টি অ্যাপ্লাই করব। তাহলে মধ্যবিন্দু বলতে তাহলে এই দুটোর এক্স কোঅর্ডিনেটের সাম এর x/2 ইকুয়াল টু এর এক্স কোঅর্ডিনেটের সাথে ইকুয়াল হবে, দ্যাট ইজ 1 প্লাস আলফা/2 ইকুয়ালস টু 1। এটা 6 প্লাস বিটা/2 ইকুয়াল টু 3, আর একটা 3 প্লাস গামা/2 ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে 1 প্লাস আলফা ইকুয়াল টু 2, আলফা ইকুয়ালস টু 1। এখান থেকে 6 প্লাস বিটা ইকুয়াল টু 6, বিটা ইকুয়াল টু 0। এখান থেকে 3 প্লাস গামা ইকুয়াল টু 10, গামা ইকুয়াল টু 7। তাহলে প্রতিবিম্ব বিন্দু ধরেছিলাম আলফা বিটা গামা, তাহলে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, আলফা বিটা গামার ভ্যালু পেয়ে গেছি। অতএব প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক পি ড্যাশ 107। তাহলে এই কোশ্চেনটা হলো P163 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, এটা পেলাম। এরপরে কি আছে, প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রদত্ত বিন্দু তো 163, প্রতিবিম্ব বিন্দু কত পেয়ে গেছি পি ড্যাশ আলফা বিটা গামা। তাহলে এরপরের পার্টের কোশ্চেন আমার কি আছে, প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে প্রদত্ত বিন্দু আর প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে প্রদত্ত বিন্দু কত ছিল, প্রদত্ত বিন্দু বলতে পি বিন্দু ছিল, পি বিন্দুটা কত ছিল 163 ছিল। প্রতিবিম্ব বিন্দু পি ড্যাশ পেয়ে গেছি, সেটা পেয়েছি কত 107। তাহলে প্রদত্ত বিন্দু আর প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হবে। তাহলে ডিস্টেন্স ফর্মুলা পি পয়েন্ট পেয়ে গেছি, কিউ পি ড্যাশ পয়েন্ট আলফা বিটা গামা ধরেছিলাম তার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা লাগাবো, তাহলেই হবে। অতএব প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু পি ও পি ড্যাশ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব।
তাহলে ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে পি ড্যাশ লেন্থটা আমার কত চলে আসবে, তাহলে পি পয়েন্ট তো 163, পি ড্যাশ 107, তাহলে আসবে কত, ডিস্টেন্স ফর্মুলা 1 - 1 তার 0 হোল স্কোয়ার, 6 - 0 তার হোল স্কোয়ার, 3 - 7 তার হোল স্কোয়ার। ফার্স্ট টার্মটা তো 0 হয়ে যাচ্ছে, 6 স্কোয়ার বলতে 36, সেখানে আসবে 3 - 7 বলতে -4 স্কোয়ার বলতে 16, 16 বলতে 36 + 16 52, 52 বলতে 4 × 13, 4টা তো রুটের বাইরে 2 হয়ে বেরোবে, 2√13 ইউনিট। তাহলে এটাই হলো প্রদত্ত বিন্দু আর প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এর পরের পার্টের কোশ্চেন কী ছিল, প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দু সংযোগ সরলরেখা সমীকরণ। তাহলে প্রদত্ত বিন্দু তো দেওয়া ছিলই, প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক তো পেয়ে গেছি আমরা আলফা বিটা গামা। তাহলে আমাকে বলেছে প্রদত্ত বিন্দু আর প্রতিবিম্ব বিন্দু সংযোগ সরলরেখা সমীকরণ। সে একইভাবে আমরা প্রথমে যেটা বের করেছিলাম পি বিন্দু আর কিউ বিন্দু সংযোগ সরলরেখা সমীকরণ, আর এখানে খালি কি বলে দিয়েছে পি বিন্দু আর পি ড্যাশ বিন্দু সংযোগ সরলরেখা সমীকরণ। এখানেও 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এর পরের পার্টের কোশ্চেন সলভ করব কি, পরের পার্টের কোশ্চেন আছে আমার কি আছে, প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দু এর সংযোগ সরলরেখার সমীকরণ। তাহলে প্রদত্ত বিন্দু বলতে আমার কী দেওয়া ছিল, 163, প্রতিবিম্ব বিন্দু বলতে আলফা বিটা গামার ভ্যালুটা তো বের করে নিয়েছিলাম। কত বের করেছিলাম, আলফা বিটা গামার ভ্যালু বের করে নিয়েছিলাম। কোথায় বের করেছিলাম আলফা বিটা গামার ভ্যালু, প্রতিবিম্ব বিন্দু 107, আলফার ভ্যালু 1, বিটার ভ্যালু 0, গামার ভ্যালু 7। তাহলে আমরা ক্যালকুলেট করব। তাহলে পি বিন্দুটাই প্রদত্ত বিন্দু, পি বিন্দু দেওয়া ছিল কত 163, প্রতিবিম্ব বিন্দু বলতে পি ড্যাশ ধরেছিলাম, তার স্থানাঙ্কটা তো কত বের করে নিয়েছিলাম 107। তাহলে এটাও 2 পয়েন্ট ফর্মুলা, দুই বিন্দু সংযোগ সরলরেখার। অতএব প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ টি হলো, তাহলে এটা x1 y1 z1 x2 y2 z2 আছে, 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। x - x1 বাই x2 - x1, 1 - 1 বলতে 0, y - y1 বলতে y - 6 বাই y2 - y1, 0 - 6 বলতে -6, z - z1 বাই z2 - z1, 7 - 3, 4। তাহলে এটাই কি হয়ে গেল, প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ। তাহলে এখানে একটা কোশ্চেন দিয়ে আমি যত টাইপের প্রবলেম হয় সব কটা সলভ করিয়ে দিয়েছি। এই কনসেপ্ট থেকে যা কোশ্চেন আসুক এরপর খালি কি থাকবে, ডেটা চেঞ্জ থাকবে, আর অন্য কিছু থাকবে না। তাহলে এক একটা আমি আরেকবার যদি রিভাইজ করে নিই, প্রথম থেকে একবার যদি রিভাইজ করে নিই, তাহলে আমরা পরপর যদি দেখি, তাহলে ফার্স্ট আমাদের কি ছিল, ফার্স্ট কোশ্চেন ছিল কি, আমার পয়েন্ট দেওয়া ছিল P163,
সরলরেখা সমীকরণটা দেওয়া ছিল, পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছিল। তাহলে এই একটা কোশ্চেন যদি বলে পাদবিন্দু স্থানাঙ্ক, তাহলে প্রথমে আমরা সাইডে ফিগারটা ড্র করে নেব। ফিগার ড্র করে নিলে এক্সামিনার খুবই খুশি হবে। সবসময় ফিগার ড্র করব, জিওমেট্রি করা মানে সবসময় ফিগার ড্র করব। তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছি। কিউ বিন্দু স্থানাঙ্ক তাহলে এই স্ট্রেট লাইনের উপর একটা যে কোনো লাইন, তাহলে প্যারামেট্রিক ফরম্যাটে কিউ বিন্দু স্থানাঙ্কটা ধরে নিয়েছিলাম ল্যামডা, 2 ল্যামডা প্লাস 1, 3 ল্যামডা প্লাস 2। তাহলে যেভাবে লিখতে হয় লিখেছিলাম। তাহলে পি বিন্দু আর কিউ বিন্দু, তাহলে ফার্স্ট পাদবিন্দু স্থানাঙ্ক আমরা বের করছি। পাদবিন্দু স্থানাঙ্ক, তাহলে পাদবিন্দু স্থানাঙ্কটা ধরে নিয়েছিলাম। পি পয়েন্ট পেয়ে গেলাম, কিউ পয়েন্ট, পি কিউ সংযোগ সরলরেখার সমীকরণটা বের করেছিলাম। পি কিউ সরলরেখা আর প্রদত্ত সরলরেখা পারপেন্ডিকুলার টু তার দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ডিরেকশন রেশিওর প্রোডাক্টের সাম 0 হয়। সেই ক্যালকুলেশন করেছি, সেখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে গেছি। ল্যামডার ভ্যালুটা 1 পেয়েছি। 1 পেয়ে গেলে তাহলে যে কোঅর্ডিনেটটা কিউয়ের কোঅর্ডিনেটটা ল্যামডার ফরম্যাটে ধরেছিলাম, ল্যামডার ভ্যালুটা বসিয়ে দিলে কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম কত, কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম 135। তারপরের কোশ্চেন ছিল প্রদত্ত বিন্দু থেকে প্রদত্ত সরলরেখা লম্ব দূরত্ব। প্রদত্ত বিন্দু থেকে প্রদত্ত সরলরেখা, প্রদত্ত বিন্দু তো P163, পাদবিন্দু স্থানাঙ্ক তো বের করে নিয়েছিলাম 135। তাহলে জাস্ট ডিস্টেন্স ফর্মুলা লাগিয়েছি। ডিস্টেন্স ফর্মুলা লাগাতে পেয়ে গেছি √13 ইউনিট। ওই যে লম্বটা ড্র করেছিলাম তার সমীকরণ বের করতে যদি বলে, তাহলে পি বিন্দু পাদবিন্দু স্থানাঙ্ক কিউ, তাহলে 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছি, যে লম্বের সমীকরণ পেয়ে গেছি। লম্বটার সমীকরণ পেয়ে গেলাম এটা। তারপরের পার্ট কী ছিল, পরের পার্ট ছিল প্রদত্ত সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তাহলে প্রতিবিম্ব বিন্দুটা ধরে নিয়েছিলাম ওই সরলরেখার সাপেক্ষে আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামা যেহেতু, তাহলে কিউ পয়েন্টটা তখন কী হয়ে যাবে, পি আর পি টেস্টের মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর প্রপার্টি লাগাতে আমরা প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এরপরের কোশ্চেন কী ছিল, প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। প্রদত্ত বিন্দু কত ছিল 163, প্রতিবিম্ব বিন্দু কত আসছিল 107। তাহলে প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে নিয়েছি 52। সেখান থেকে ক্যালকুলেট করে কত পাচ্ছি, 2√13 ইউনিট। এরপর লাস্ট পোর্শানে কী ছিল, লাস্ট পোর্শানে প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ। পি পয়েন্ট ছিল 163 আর প্রতিবিম্ব বিন্দু 107। তাহলে প্রদত্ত বিন্দু ও প্রতিবিম্ব বিন্দু সংযোগ সরলরেখার সেম ওয়েতে আমরা 2 পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করে সমীকরণ পেয়ে গেছি। এটাকে আরও সিম্পলিফাই আমরা করতে পারি। তাহলে এগুলো তো রেশিওতে আছে, এখানে 0 আছে, এগুলো তো সব ডিরেকশন রেশিও। এখানে 2 আমরা ক্যান্সেল করতে পারি, তাহলে x-1/0 করতে পারি, y-6/-3, z-3/2। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। একটা কোশ্চেন থেকে যত টাইপের কোশ্চেন হয় এখানে, এর বাইরে কোশ্চেন হবে না।